শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক 6:30 আর 4 চাকায় চেপে আমরা কিন্তু এখন রওনা দিয়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। রাত্রি 10:30টার ট্রেন, আর এবারে আমার গন্তব্য কিন্তু পুরী। তো গাইস এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 9:30 আর আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। বাট এবারে কিন্তু আর একা একা বাইকে করে নয়, বেরিয়ে পড়েছি ফ্যামিলি ট্রিপে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লো আর তারপরেই আমরা কিন্তু ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরবর্তী দিনে সকাল 7:30টার সময় আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে। দেন স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি বুক করে আমরা পৌঁছালাম হোটেল অন্নপূর্ণায়। দেন ব্রেকফাস্ট করে নিলাম হোটেলের রুমে বসেই। তারপর মা বাবা দাদু ঠাকুমারা রুমেই রেস্ট নিল আর আমি একাই চললাম সমুদ্রে। বিচের সামনে দাঁড়িয়ে শুধু বালি খেতে হয়, বাট এখানটায় যখন চলে এসে সুন্দর একটা ওয়েভ আসছে, দারুণ লাগছে। দেখো এই ঢেউটা দেখো, জাস্ট হালকা করে বডি ভাসিয়ে দিলে একদম ওপর দিয়ে চলে যাচ্ছে। এটা ভাল লাগে। ওখানে দাঁড়িয়ে প্রচুর বালি খেতে হয়। পুরো মাথার উপর দিয়ে জল চলে গেছে। চলো, প্রচুর স্নান হলো, এবারে ওপরে উঠি, খিদে পেয়ে গেছে। সো গাইজ এখন ঘড়িতে সময় গেছে 8:30। লাঞ্চ করার পরে রুমে এসে আমরা সবাই একটু ঘুমিয়েছিলাম, বাট আমি একটু বেশি ঘুমিয়ে গেছিলাম। বাকি যারা রয়েছে ওরা সবাই বেরিয়ে চলে গেছে বিচে, আর আমি জাস্ট রুম থেকে এখন বেরোলাম। আর রুম থেকে বাইরে আসার পরে ভিউটা দেখো, পুরো চারিদিকে লাইট জ্বলছে আর এটাই হচ্ছে সমুদ্র। তো চলো এখন আমিও লিফটে করে নিচে যাব, তারপরে সোজা যাব কিন্তু বিচে। এসে গেছি, দেখতে পাচ্ছ আমি এখন বিচে। আর এই যে এখানে বাকিরা সবাই বসে রয়েছে লাইন দিয়ে। কখন এসছো তোমরা? দেখো দুজন এখানে বসে রয়েছে। 7:30। ভাল লাগছে সমুদ্রে এসে? হ্যাঁ। তোমাদের? আমাদের সমুদ্র তো ভালো লাগে, সাথে নাতি সে ভিডিও করছে, উপরেই পাও না। তো চলো এখন একটু গিয়ে সমুদ্রে একটু পাটা আগে ভিজিয়ে আসি। দেখো রাত্রিবেলা সমুদ্র অসাধারণ অসাধারণ। পুরীতে আসলাম আমি অনেক বছর বাদে। দীঘায় তো মাঝে মধ্যেই যাওয়া হয়, বাট দীঘার থেকে পুরীর ঢেউ না অনেক বড় আছে, অনেক বড় আছে। এইটা হচ্ছে পুরো মার্কেট এরিয়া, আর এখানে এই সোজাসুজি হচ্ছে জাস্ট আমাদের হোটেলটা, আর তার সামনে এত সুন্দর মার্কেট, আর এই পাশেই সমুদ্র। এখানে দেখো আমাদের সামনে এসে উট দাঁড়িয়েছে, আমরা জাস্ট এখানটায় বসে রয়েছি, আর এখানে একটা উট দাঁড়িয়ে। ওর বাবাও নেই এখানে। এই উট, তোর বাবা কোথায় রে? কিরে কিসব চিবাচ্ছে আবার? বাবা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। বিচে হাঁটতে হাঁটতে দেখো এত সুন্দর একটা স্ট্রাকচার দেখতে পেলাম। এখানেরই একজন দাদা বানিয়েছে। দাদা তোমার বানানো এটা? তোমার নামটা একটু বলে দাও। আমার নাম রাহুল সর্দার। রাহুল সর্দার, আচ্ছা। এখানকারই তো তুমি? আমি এখানকারই। দারুণ হয়েছে এটা। এটা বানাতে কতক্ষণ সময় লেগেছে? এটা বানাতে 3 ঘন্টা লেগেছে। 3 ঘন্টা? তোমার তো তখন দেখালে আমি এই সাইডেই বিচ, আর বিচের সামনেই হচ্ছে পুরো এত সুন্দর মার্কেট। চলো একটু মার্কেটটাও ঘুরে তোমাদেরকে দেখাই। কি আছে দেখি, আগে খোলো দেখি, যখন পছন্দ হলে তো নেবো। না গজা না না না, আর কি আছে দেখি? মদন মোহন। ওই মদন মোহন দাও দেখি একটা। আর নিচেরটা কি আছে দেখি, একটু টেস্ট করে দেখি কেমন খেতে। এখানে লোকাল মিষ্টি। ধরো ধরো, কত করে? 10 করে ধরো। হ্যাঁ এটা ধরো, এইটা এই যে এই জয়েনিংটা ধরো। হ্যাঁ, নাহলে পড়ে যাবে। মদন মোহন মিষ্টি কেমন? খুব কড়া মিষ্টি। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 9:50। বিচ থেকে উঠে চলে এসেছি, আর এসেছি এখন এই নিউ পারিজাত রেস্টুরেন্টে। আমার বলতে গেলে বিকেলবেলা ডিনার করতে হচ্ছে, তার কারণ সাথে সবাই এজেড লোকজন রয়েছে, সবাই একটু আগে আগে ঘুমিয়ে পড়বে। ওই কারণে কি আর করবো, একবারে ডিনার করে নিচ্ছি। তো চলো রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছ এখানে আমাদের ডিনার এসে গেছে। ডিনারে রয়েছে এটা বাটার নান, আর এগুলো হচ্ছে চিকেন রাইস রয়েছে দুটো, এটা হচ্ছে চিলি পনির, আর ওখানে রয়েছে চিলি চিকেন। পরবর্তী দিন সকালের আমাদের প্রথম গন্তব্য ছিল জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের ভেতরে ফোন বা ক্যামেরা কিছুই কিন্তু অ্যালাউ করে না,
আমরা খুব সুন্দরভাবে মন্দিরে পুজো দিয়ে 2:30টার মধ্যেই ফিরে আসি এবং তারপর লাঞ্চ সেরে নিই সুদীপার হোটেল থেকে। গাইজ এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 5টা, আর আমি এখন আবার এসে গেছি একদম সি বিচে। দেখো সামনে হচ্ছে সুন্দর একটা সানসেট আর এইরকম সমুদ্র। এখন অনেকটা শান্ত, ভাটা চলছে সেই কারণে, বাট সূর্যটা দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। এই সুন্দর সানসেটটা চলো তোমরা কিছু সিনেমেটিক শটের মাধ্যমে এনজয় করতে থাকো, আর আমি এই জায়গার ভাইবটা একটু এনজয় করে নিই। লাঞ্চ কমপ্লিট করে দিদা ঠামুকে ঘরে ঢুকিয়ে দিয়ে আমরা এখন 5 জন মিলে বেরিয়েছি একটু মার্কেটিং করতে। এখানে এই যে দাদু আর দিদা বসে রয়েছে। কি কিনছো তোমরা? দেখি কি একটা পুচকুর জামা। আর এই যে এখানে মা কি দেখছে, এটা চুড়িদার, কুর্তি। কুর্তি তোমার সাইজের পাওয়া যাবে না? না আমার সাইজ না হলেও লোকজন আছে আরো। ও আচ্ছা, দেখি এখন এটা মার্কেটিংয়ে এসছে না তো প্রচুর সময় লাগাবে, দেখি কতক্ষণ কি সময় লাগে। ততক্ষণ তোমরা কিছু সিনেমেটিক শটের মাধ্যমে এই জায়গায় কি কি পাওয়া যায় সেগুলো একটু দেখে নাও। এখন দেখতে পাচ্ছ সব দিদারা ঠামু সবাই চলে এসছে হচ্ছে সুদীপার হোটেলে। ওরা 4 জন এখানে এখন লাঞ্চ করবে। আমি আগে যাব গাঙ্গুরামে, ওখান থেকে খাজা কেনার রয়েছে, সেগুলো কিনে এনে যাব হোটেলে, তারপরে যাব কিন্তু সমুদ্রে। তো চলো গাঙ্গুরামে যাওয়া যাক। এসে গেছি এখন গাঙ্গুরামের সামনে, আর সাথে লাইনটা দেখতে পাচ্ছ, বিশাল লাইন রয়েছে কিন্তু। গাঙ্গুরাম থেকে এখন বেরোলাম, আর এই হচ্ছে ব্যাগ, 2 ব্যাগ কিনেছি। বাট যাই হোক 30 মিনিট মতো আমাকে এখানে দাঁড়াতে হলো, কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাব হচ্ছে হোটেলে, আর তার আগে নিতে হবে আমাকে ওআরএস, কারণ মার শরীরটা একটু ডাউন হয়েছে, সেই কারণে একটা ওআরএস নেব, আর একবারে যাব হোটেলে। ঘরে এসে এখানে রেখে দিয়েছি 2 ব্যাগ খাজা, আর এটা হচ্ছে মার জন্য ওআরএস রেখে দিয়েই আমি এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রে। বাবা টাটা। তোমরা কি খেতে যাচ্ছ? ঠিক আছে, টাটা। হ্যাঁ হ্যাঁ, আজকে শেষ দিন, আর বাবা আমাকে বলছে তাড়াতাড়ি সমুদ্র থেকে চলে আসতে হয় নাকি এভাবে। এখানে দেখছো 3 দিদা দাদু বসে গেছে খেতে, এতক্ষণে খাবার পেয়েছে। কি খাচ্ছ তোমরা? ভেজ থালি, ভেজ থালি, ভেজ থালি খেয়ে নাও তোমরা, আর আমি টাটা চললাম এখন সমুদ্রে। আচ্ছা তোমরা আসবে কি? হ্যাঁ আমার যাবো যাবো। আসো টামু, টাটা, পেট ভরে খাও। এসে গেছি এখন সমুদ্রে, চলো ঝাপানো যাক। বিশাল বিশাল ঢেউ আসছে আর প্রচুর লোক রয়েছে, বাট আমার তো এই সামনেটা, ওরে বাপরে, বাট আমার তো এই সামনেটা দাঁড়িয়ে ভালো লাগে না, কারণ এখানে প্রচুর বালি খেতে হয়। যাই একটু ভেতরের দিকে। এই দেখো এখানে সব বয়স্করা, এই যে ঠামু এখানে বেল করে নেমে পড়েছে সমুদ্রে। কেমন লাগছে সেটা? দারুণ দারুণ দারুণ। ঠামু কেমন লাগছে? হ্যালো, চলো এগো। দেখো কোমর তোমাদের বেঁকা আছে, এই জলের বাড়িতে সোজা হয়ে যাবে। দেখো এই বয়সেও সবাই মিলে সমুদ্রে নেমে স্নান করছে। আর আগে নিও না, তারপর ভেসে যাবে। এই তো সবাইকে দেখা যাচ্ছে। এখন সোজা যাব হোটেলে, তারপরে একটু স্নান করব, দেন আসবো হচ্ছে লাঞ্চ করতে। স্নান করে একদম ফ্রেশন আপ হয়ে এখন আমি এসে গেছি কিন্তু লাঞ্চ করতে। আর লাঞ্চে দেখতে পাচ্ছ আজকেও নিয়েছি ভেজ থালি। তো যাই হোক ভেজ থালি দিয়ে এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই, দেন কথা হচ্ছে আবার তোমাদের সাথে। সো গাইজ অল সেট, এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 9টা, আর আমাদের পুরী স্টেশন থেকে ট্রেন রয়েছে হচ্ছে 10:40-এর জগন্নাথ এক্সপ্রেস। সেখানে দেখতেই পাচ্ছ ব্যাগপত্র নিয়ে একদম রেডি। এখানে রয়েছে বাবা মা সবাই রেডি, এখানে বসে রয়েছে ঠামু আর দিদা। কেমন লাগলো তোমাদের পুরী ঘুরে? ভালো, খুব ভালো, আবার আসতে চাই। মিস করবো পুরীতে কাটানো এই 4টে দিন, খুব ভালো কেটেছে। এই বয়স্ক মানুষদের সাথে এত সুন্দর একটা ট্রিপ হতে পারে এটা আমার আসার আগে জাস্ট আইডিয়া ছিল না। খুব সুন্দর ঘুরলাম। আর এখন চলো একদম আর কথা বলে দেরি করছি না, নিচে যাই, টোটোতে উঠবো, তারপর ডাইরেক্ট যাবো হচ্ছে পুরী স্টেশনে। ব্যাগপত্র নিয়ে এখন দেখো বসে রয়েছি টোটোর মধ্যে। এইদিকে রয়েছে ঠামু আর দিদা, এখানে রয়েছে বাবা, আর সাথে এত ব্যাগ। আরেকটা টোটোয় বাকিরা 3 জন গেছে, ওরা আরো বেশি ব্যাগ নিয়ে গেছে। আর রাস্তার অবস্থাটা দেখো একবার, শুধু জ্যাম আর জ্যাম।
এসে পৌঁছে গেছি এখন প্ল্যাটফর্মে, আর লাগেজপত্র নিয়ে আমরা কিন্তু এখন ট্রেনে উঠে গেছি। Hey guys, good morning and good morning from কুলগাছিয়া। কুলগাছিয়া হচ্ছে সাঁতরাগাছি থেকে মাত্র 28 কিলোমিটার দূরে রয়েছে, আর যেতে সময় লাগবে ওই 20 থেকে 25 মিনিট মতো। ওইখানে দেখতেই পাচ্ছ এখানে সমস্ত লাগেজপত্র নিয়ে এসে দাঁড়িয়ে পড়েছি, আর বয়স্ক যারা রয়েছে ওদেরকে নিয়ে বাবা চলে যাবে ওই পাশের গেটটায়। আমি জাস্ট এখান থেকে লাগেজগুলো নামিয়ে নেব। আর চলো দরজাটা খুলি, একবার বাইরের ভিউটা তোমরা দেখে নাও। সাঁতরাগাছিতে নেমে গেছিলাম আমরা 8:02 নাগাদ, আর এখন বাজে প্রায় 8:30, 8:35। এখন কিন্তু আমরা উঠে গেছি গাড়িতে। এখন ডাইরেক্ট এই গাড়ি আমাদের নিয়ে যাবে আগরপাড়া পর্যন্ত।